দৈনিক সমকালের প্রধান শিরোনাম, আসন সমীকরণ মিলছে না, 5 জোটে বিভক্ত দলগুলো। এই খবরে বলা হচ্ছে নির্বাচনী আসন বন্টন জটিলতায় জোটগুলো অটুট থাকবে কিনা তাও নিশ্চিত করে বলা যাচ্ছে না। এবং এই খবরে সমকাল আরও জানাচ্ছে, গতকাল এনসিপি গণতান্ত্রিক সংস্কার জোট বানিয়েছে, জেপির নেতৃত্বে আজ আরেকটি জোট আত্মপ্রকাশ করবে, বিএনপির সঙ্গে আসন নিয়ে মিত্রদের টানাপোড়েন চলছে এবং জামাতের নির্বাচনী সমঝোতার আসনের হিসাব চলছে। এছাড়াও বাম জোট এখনও একা। নির্বাচন সংক্রান্ত আরও কয়েকটি খবর রয়েছে সমকালের প্রথম পাতাতে। আরেকটি শিরোনাম, নির্বাচনী দায়িত্ব থেকে বেসরকারি ব্যাংক কর্মকর্তারা বাদ, এটি গতকাল নির্বাচন কমিশন জানিয়েছে। এবং এই খবরে আরও বলছে সমকাল যে নির্বাচন কমিশন বলেছে ভোট গ্রহণের সময় এবং কেন্দ্রের গোপন কক্ষ বাড়ানো হচ্ছে, আর আগের রাতে কেন্দ্রে যাবে ব্যালট বাক্স এবং পেপার। ভোট নিয়ে অন্য আরেকটি খবরের শিরোনাম, ভোটে ধর্মকে ব্যবহার করার সমালোচনা তারেক রহমানের। গতকাল তারেক রহমান দলীয় এক আয়োজনে এমন সমালোচনা করেছেন। এই খবরে বলছে সমকাল, তারেক রহমান সমালোচনা করে বলেছেন বেহেশতের টিকিট বেচার প্রতিশ্রুতি দিচ্ছে কোনো কোনো দল। এবং জামাত ইসলামের নাম উল্লেখ না করে তারেক রহমান আরও বলেছেন যে তাদেরকে দেশের মানুষ 1971 সালেই দেখেছে। নির্বাচনে অর্থ, পেশিশক্তি ও ধর্মের অপব্যবহার রোধের সুপারিশ। গতকাল টিআইবি এক সংবাদ সম্মেলনে এমন সুপারিশ জানিয়েছে, সেটিকে সমকাল প্রথম পাতায় ভোট সংক্রান্ত খবরগুলোর সাথেই জায়গা দিয়েছে। এছাড়া সমকালের প্রথম পাতায় খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কিত একটি খবর রয়েছে। শিরোনাম দেওয়া হয়েছে খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি। বিজয়ের মাস উপলক্ষে সমকাল ধারাবাহিকভাবে বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশ করছে। আজকের প্রতিবেদনটির শিরোনাম, চূড়ান্ত বিজয়ের আগে জাতিসংঘে যুদ্ধবন্ধের প্রস্তাব পাশ। চলে যাচ্ছি সমকালের শেষ পাতায়। শেষ পাতায় সমকাল বড় করে একটি খবর ছাপিয়েছে। শিরোনাম দেওয়া হয়েছে 50 ব্যবসায়ীর কাছে ঋণ 3,63,000 কোটি টাকা। এটি বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন। এছাড়া রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে, সেটিও সমকালের শেষ পাতায় জায়গা পেয়েছে। আরেকটি খবরে সমকাল জানাচ্ছে, আমদানির খবরে কমল পেঁয়াজের দাম। এই খবরে বলা হচ্ছে আমদানি অনুমতি দেওয়ার একদিনের ব্যবধানে কেজিতে 20 থেকে 40 টাকা কমেছে পেঁয়াজের দাম। এবং গতকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি শুরু হয়েছে। খাদ্যপণ্য সংক্রান্ত আরও একটি খবর, বাড়ল ভোজ্য তেলের দাম, আজ থেকে কার্যকর। এই খবরে সমকাল জানাচ্ছে আমদানিকারক ও বাজারজাতকারীদের চাপে শেষ পর্যন্ত ভোজ্য তেলের দাম বাড়ানোর অনুমতি দিয়েছে সরকার। দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম, সরকারের দেশ চালানো নিয়ে কিছুটা সন্তুষ্ট 49% মানুষ, অত্যন্ত সন্তুষ্ট 5%। প্রথম আলো একটি জরিপ চালিয়েছে সম্প্রতি এবং এই জরিপের ফলাফল দিয়ে আজকের প্রধান শিরোনাম। এই খবরে বলা হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি, দুর্নীতি দমনে সরকার সবচেয়ে ব্যর্থ বলে মনে করেন জরিপে অংশ নেওয়া বেশিরভাগ মানুষ। এই খবরের সাথে বড় করে একটি গ্রাফিক্স করা হয়েছে এবং সেই গ্রাফিক্সে বিভিন্ন প্রশ্নের উত্তরে মানুষ কি বলেছে সেটি দিয়েছে প্রথম আলো। প্রথম আলোর জরিপ সংক্রান্ত আরও একটি সংবাদ রয়েছে প্রথম পাতাতেই। শিরোনাম, আয় বেড়েছে 12% মানুষের, খরচ বেড়েছে 79%। এই খবরে প্রথম আলো বলছে জুলাই গণঅভ্যুত্থানের পরের 1 বছর অল্প সংখ্যক মানুষের আয় বেড়েছে, খরচ বেড়েছে বেশিরভাগের। এবং সাধারণ মানুষের আয় রোজগারের ব্যবস্থা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার যে কাজ করছে তাতে বেশিরভাগ মানুষ সন্তুষ্ট নন বলে জানিয়েছেন। প্রথম আলোর প্রথম পাতায় খালেদা জিয়ার স্বাস্থ্য সংক্রান্ত যে খবরটি, তার শিরোনাম, খালেদা জিয়ার অবস্থার উল্লেখযোগ্য উন্নতি নেই। এর নিচেই গতকাল বিএনপির আরেকটি আয়োজন প্রসঙ্গে খবর ছাপিয়েছে প্রথম আলো। শিরোনাম দেওয়া হয়েছে 71-এ জামায়াত কি করেছিল মনে রাখতে বললেন তারেক রহমান। এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার নিয়ে নতুন জোট। এই শিরোনামে প্রথম আলো যে খবরটি ছাপিয়েছে তাতে বলা হচ্ছে যে এই 3 দল মিলে নতুন একটি রাজনৈতিক জোট গঠন করেছে। এই সপ্তাহে তফসিল, ভোটের সময় বাড়বে 1 ঘন্টা। এটি সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে গতকাল নির্বাচন কমিশনের ব্রিফিং, সেই ব্রিফিংয়ের সংবাদ এটি। এবং গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ইসি যেসব সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তগুলোই এই খবরে স্থান পেয়েছে। বিজয়ের মাস উপলক্ষে প্রথম আলোর ধারাবাহিক প্রতিবেদনের অংশ হিসেবে আজকে যে প্রতিবেদনটি ছাপিয়েছে তার শিরোনাম, ইন্দো সোভিয়েত মৈত্রী চুক্তিতে মুক্তিযুদ্ধে নতুন মেরুকরণ। দৈনিক আজকের পত্রিকার প্রধান শিরোনাম, ভোটের আগে নেশার বাণিজ্য। এই খবরে বলা হচ্ছে দেশে ফেন্সিডিলের পাশাপাশি নেশা জাতীয় একই ধরনের নতুন 3টি সিরাপের বিস্তার ঘটাতে চাইছে ভারতের মাদক কারবারিরা এবং 8টি সীমান্ত জেলা দিয়ে ঢুকছে ফেন্সিডিলের মতোই এসব নতুন মাদক। খালেদা জিয়ার স্বাস্থ্য সংক্রান্ত যে খবরটি আজকের পত্রিকা ছাপিয়েছে তাতে শিরোনাম দেওয়া হয়েছে খালেদা জিয়ার লন্ডন যাত্রা নিয়ে এখনও অনিশ্চয়তা। পাশাপাশি ছাপানো হয়েছে গতকাল বিএনপির আরেকটি কর্মসূচির কথা, যেখানে তারেক রহমান বলেছেন জামাতকে তো
মানুষ 1971 সালেই দেখেছে। নির্বাচন নিয়ে আজকের পত্রিকার পাশাপাশি কয়েকটি খবর ছাপিয়েছে। একটি শিরোনাম, তফসিল চলতি সপ্তাহে ভোট 1 ঘন্টা বাড়তি, এটি কমিশনের গতকালের ব্রিফিং। পাশাপাশি গতকাল নির্বাচন কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে গিয়েছিলেন, সেই সংক্রান্ত খবরটি রয়েছে। শিরোনাম, গণভোটের প্রচারে নজর দিতে ইসিকে ইউনূসের পরামর্শ। গতকাল নতুন একটি রাজনৈতিক জোট গঠিত হয়েছে এনসিপির নেতৃত্বে। শিরোনাম, এনসিপি সহ 3 দলের গণতান্ত্রিক সংস্কার জোট। বিদেশি ঋণ বেড়েছে 42%, দ্বিগুণ হল পরিশোধের চাপ। বিশ্বব্যাংক গতকাল এক প্রতিবেদন দিয়েছে, সেই প্রতিবেদন সংক্রান্ত খবর এটি। এই খবরে বলা হচ্ছে বিদেশি ঋণের উপর বাংলাদেশের নির্ভরতা অতিমাত্রায় বেড়ে গেছে। বিজয়ের মাস উপলক্ষে যে ধারাবাহিক প্রতিবেদন আজকের পত্রিকার, তার শিরোনাম, বাংলাদেশের অভ্যুদয় ঠেকাতে জাতিসংঘে ভোট পাস। আজকের পত্রিকার শেষ পাতার খবর, বিএনপি জামাত সমানে সমান, আশাবাদী প্রার্থীরা। এই খবরে বলা হচ্ছে নড়াইলের 2টি সংসদীয় আসনে বিএনপি ও জামাতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। আজকের পত্রিকার শেষ পাতার আরেকটি খবর, খাদ্যপণ্যের দাম বাড়ায় বেড়েছে মূল্যস্ফীতি। এটি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাম্প্রতিক পরিসংখ্যান নিয়ে আজকের পত্রিকার খবর। অন্য আরেকটি খবরে আজকের পত্রিকা জানাচ্ছে কবর থেকে মরদেহ তুলে শনাক্তের কাজ শুরু। এটি জুলাইয়ের অজ্ঞাতনামা শহীদদের যে কবর দেওয়া হয়েছে রায়ের বাজার কবরস্থানে, সেখান থেকে তাদের মরদেহ তুলে এখন শনাক্ত করার কাজ শুরু হয়েছে গতকাল থেকে, সেই খবরটি এটি। চলে যাচ্ছে যুগান্তরে। যুগান্তরের প্রথম পাতার প্রধান খবর, জুলাই আন্দোলনে আদালতে অভিযোগ, প্রমাণ মেলেনি 56% মামলার। যুগান্তরের অন্য একটি খবরের শিরোনাম, সেই পুরনো অপকৌশলে বাড়ছে রোজার পণ্যমূল্য। এই খবরে যুগান্তর জানাচ্ছে চাহিদার তুলনায় যোগান অনেক বেশি থাকলেও সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে এবং মজুতদারেরা বেপরোয়া হয়ে উঠেছে এবং এই কৌশলে এখন রোজার আগে দাম বাড়ানোর চেষ্টা চলছে, এমনটি বলা হচ্ছে এই প্রতিবেদনে। খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি সংক্রান্ত যে খবরটি যুগান্তর ছাপিয়েছে তাতে শিরোনাম দেওয়া হয়েছে, খালেদা জিয়ার লন্ডন যাত্রা নির্ধারিত সময় মঙ্গলবার, নির্ভর করছে স্বাস্থ্যের উপর। নভেম্বরে মূল্যস্ফীতি বেড়ে 8.29%। যুগান্তরের এই প্রতিবেদনে বলা হচ্ছে দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 8.29%, যা অক্টোবরে ছিল 8.17%। গতকাল একটি নতুন রাজনৈতিক জোট আত্মপ্রকাশ করেছে, সেই সংক্রান্ত যে প্রতিবেদনটি যুগান্তর ছাপিয়েছে তাতে শিরোনাম, গণতান্ত্রিক সংস্কার জোটের আত্মপ্রকাশ, এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতৃত্বে। দৈনিক দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, রাজনীতির চক্করের উপর। এই খবরে বলা হচ্ছে দফায় দফায় সময়সীমা পিছিয়েও চালু করা হয়নি দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এজন্য সঞ্চালন লাইন তৈরি না হওয়ার দোহাই দেওয়া হলেও 6 মাস আগে শেষ হয়েছে প্রথম ইউনিটের বিদ্যুৎ সঞ্চালন লাইনের নির্মাণ কাজ এবং তারা বলছে যে ডলারের কারণে ব্যয় বাড়ছে 26,000 কোটি টাকা, উৎপাদন শুরু হতে দেরি হওয়ায় বেতন ভাতা সহ অন্যান্য খাতের আর্থিক চাপ বাড়ছে। বৃহস্পতিবারের মধ্যেই তফসিল। 3 শব্দের এই শিরোনামে দেশ রূপান্তর জানাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামী বৃহস্পতিবারের মধ্যেই ঘোষণা করা হতে যাচ্ছে এবং ভোটের সময় 1 ঘন্টা বাড়ছে, 7:30টায় শুরু হয়ে চলবে বিকাল 4:30 পর্যন্ত। বেসরকারি ব্যাংকের কর্মকর্তারা এবার দায়িত্ব পালন করতে পারবেন না। এসব কিছুই গতকাল ইসি তাদের ব্রিফিংয়ে জানিয়েছে, সেই ব্রিফিংকে ধরেই এই খবরটি ছাপিয়েছে দেশ রূপান্তর। খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা নিয়ে দেশ রূপান্তরের যে প্রতিবেদন তার শিরোনাম, খালেদা জিয়ার স্বাস্থ্যের তেমন উন্নতি হয়নি। এর পাশাপাশি আরও একটি মন্তব্য প্রতিবেদন ছাপানো হয়েছে, শিরোনাম দেওয়া হয়েছে সবাই তাকিয়ে আছে তার দিকে। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, চলতি সপ্তাহেই তফসিল। গতকাল ব্রিফিংয়ে নির্বাচন কমিশন এসব বিষয়ে জানিয়েছে। আরেকটি প্রতিবেদনে কালের কণ্ঠ বলছে খালেদা জিয়াকে দেশে রেখেই সারিয়ে তোলার চেষ্টা। এই খবরে বলা হচ্ছে তার অবস্থার উন্নতি হয়েছে কিছুটা, কয়েকটি পরীক্ষা করা হয়েছে এবং মঙ্গলবার ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে আসা হচ্ছে। তারেক রহমান গতকাল দলীয় এক আয়োজনে জামাত ইসলামের সমালোচনা করেছেন, সেটিকেই শিরোনাম করেছে কালের কণ্ঠ। শিরোনাম দেওয়া হয়েছে তাদেরকে 1971 সালে দেশের মানুষ দেখেছে। রংপুরে মুক্তিযোদ্ধা ও স্ত্রীকে কুপিয়ে হত্যা। এই শিরোনামে যে খবর তাতে বলা হচ্ছে রংপুরের তারাগঞ্জে নিজ বাড়িতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বীর মুক্তিযোদ্ধা এবং তার স্ত্রী। মূল্যস্ফীতি নিয়ে কালের কণ্ঠের যে খবর তাতে শিরোনাম দেওয়া হয়েছে ফের তেজিভাব মূল্যস্ফীতির। এই খবরে বলা হচ্ছে নিত্যপণ্যের বাজারের উত্তাপ অসহনীয় এবং শীতের ভরা মৌসুমে শাকসবজির দাম হাতের নাগালে থাকার কথা থাকলেও ধরাছোঁয়ার বাইরে। নতুন রাজনৈতিক জোট যে আত্মপ্রকাশ করল গতকাল, সে সংক্রান্ত খবরের শিরোনাম কালের কণ্ঠের, এনসিপি সহ 3 দলের সমন্বয়ে আত্মপ্রকাশ করল গণতান্ত্রিক সংস্কার জোট। গতকাল বিটিআরসি ভবন অবরুদ্ধ করেছিল মোবাইল ফোন ব্যবসায়ীরা, সেই খবরটি কালের কণ্ঠ তাদের প্রথম পাতাতেই ছাপিয়েছে। শিরোনাম দেওয়া হয়েছে দিনভর আন্দোলনে অবরুদ্ধ বিটিআরসি,
সিদ্ধান্ত আপাতত স্থগিতের দাবি মোবাইল ফোন ব্যবসায়ীদের। রাষ্ট্রপতি থাকাকালে নিজ ভবন সংলগ্ন এলাকায় সাজসজ্জা এবং সৌন্দর্য বর্ধনের নামে রাষ্ট্রের 24 কোটি টাকা ক্ষতি সাধনের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। এই সংক্রান্ত একটি খবর কালের কণ্ঠ ছাপিয়েছে। শিরোনাম দেওয়া হয়েছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দুর্নীতি তদন্তে দুদক। কালের কণ্ঠের শেষ পাতার খবর, শিক্ষা ভবন ও শাহবাগ মোড় অবরোধ, যানজট ভোগান্তি। এই খবরে বলা হচ্ছে 7 কলেজ নিয়ে পক্ষে বিপক্ষে অবস্থান নিয়ে দুই পক্ষ এই অবরোধ করে এবং এই অবরোধের কারণে মানুষের প্রচণ্ড ভোগান্তি হয় গতকাল। ব্যাংক থেকে টাকা তুলে নিচ্ছেন কোটিপতিরা, এই শিরোনামে কালের কণ্ঠের একটি প্রতিবেদন রয়েছে শেষ পাতায়। এই খবরে বলা হচ্ছে ধারাবাহিকভাবে দেশের ব্যাংক খাতে কোটিপতি গ্রাহকের সংখ্যা বাড়লেও আমানতের পরিমাণ কমছে।